পারফেক্টলি কেএফসি চিকেন বানাতে গিয়ে যারা পারফেক্টলি বানাতে পারে না, আজকে আমি নিয়ে এসেছি পারফেক্টভাবে কিভাবে কেএফসি চিকেন বানাতে হয়। এটা দেখতে যেরকম, খেতেও সেম টেস্ট পাবেন, অবশ্যই স্বাস্থ্যকর। এখানে আমি মুরগির মাংস ধুয়ে এনেছি। আপনারা যত টুকরা করবেন তত টুকরাই নিয়ে আসবেন, ধুয়ে দেন কাঁটা চামচের সাহায্যে আমরা এভাবে করে এগুলোকে ফুটো করে দেব। চারপাশে এভাবে ফুটো করে দেব। এতে করে আমরা যখন মশলা মাখিয়ে রাখবো, এখানে ভালো করে প্রত্যেকটার গায়ে মশলাটা ভালো করে লেগে যাবে। এখানে আমার সবগুলো ফুটো করা হয়ে গেছে। 2টা বড় সাইজের পেঁয়াজ বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ করে আছে। সয়া সস দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। মশলার মধ্যে রয়েছে সকলের ঘরে থাকা হলুদ, মরিচের গুঁড়া, মশলা, গোলমরিচের গুঁড়া এবং লবণ। এগুলো পরিমাণ মতো নিয়ে আমরা দিয়ে দেব। ঝাল একটু বেশি খেলে এই পর্যায়ে দিয়ে দিবেন এবং এগুলো ভালো করে আমরা এর গায়ে মাখিয়ে নেব। এগুলো মাখানো হয়ে গেলে নর্মাল ফ্রিজে 4-5 ঘন্টা রাখবো। আর ফ্রিজ না থাকলে আপনারা এমনিতেই ঘন্টাখানিক রেখে দিবেন। এখানে ময়দা নিয়েছি আমি 2 কাপ আর কর্নফ্লাওয়ার নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। সব দিয়ে দিলাম। দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু কেএফসি চিকেনের উপরের লেয়ারটা লাল হয় না, সেহেতু এখানে আমি হলুদ বা মরিচের গুঁড়া অ্যাড করিনি। এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি এবং এখানে একটা ডিম ফেটে দিচ্ছি এবং দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখন এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি প্রায় 5 ঘন্টা পর এটা ফ্রিজ থেকে নামিয়ে আনলাম। এখন এক টুকরো চিকেনের গায়ে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। দেন এটাকে কর্নফ্লাওয়ার আর ময়দার গুঁড়ার মধ্যে ভালো করে চেপে চেপে আমাদেরকে গড়িয়ে নিতে হবে। আমি এটা গড়িয়ে নিয়েছি। এখন দুধ আর ডিমের মিশ্রণে জাস্ট আমরা চুবিয়ে নিয়ে নিব। এখানে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। এরপর এটাকে কর্নফ্লাওয়ার এবং ময়দার গুঁড়ায় আবার কোট করে নিব। এটা খুব ভালো করে একটু সময় দিয়ে চেপে চেপে করতে হবে। এর উপর ডিপেন্ড করবে আপনার কেএফসির উপরের লেয়ারটা কেমন হবে। একটু সময় নিয়ে চেপে চেপে এটাকে কোট করলে দেখবেন উপরের কেএফসির স্টাইলের লেয়ারটা চলে আসছে। দেখুন আমারটা কেমন এসছে। এভাবে করে আমি সব কয়টাই কোট করে নিয়েছি। আপনারা যদি এটা ফ্রোজিং করতে চান এভাবে, তাহলে একটা প্লেটে এগুলো চারপাশে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন 5 ঘন্টার জন্য। এরপর আপনারা যে কোনো বক্সে করে এগুলোকে ফ্রোজিংয়ে রাখতে পারেন। এখানে আমি চুলায় কড়াইয়ে তেল দিয়ে এটা গরম হতে দিয়েছি। দেখুন একটা স্টিক দিলে এটা যখন বুদবুদ সৃষ্টি করছে, এ পর্যায়ে আমরা এটা একটা একটা করে ছেড়ে দেব। লো আঁচে আমাদেরকে এপাশ ওপাশ উল্টিয়ে রান্না করতে হবে। ফার্মের চিকেন, তাই এটি ফ্রাই হতে কমপক্ষে 10 মিনিট সময় দিতে হবে। এর চেয়ে বেশি সময় লাগবে না। বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হলো তা আমাকে জানাবেন। এর মাধ্যমে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।